হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গুড মর্নিং। আর আজকে হলো একটা বিশাল হেক্টিক ডে। আর আজকে তাই আমি অনেক আগে উঠে গেছি। বেসিক্যালি যারা সকালে ওঠো তাদের কাছে এটা কিছুই না। আমি 7:10 নাগাদ উঠেছি। আমার কাছে এটা বিশাল বড় ব্যাপার, কারণ আমি হলো 8:30 9টার পাবলিক। সে যখন 7:10 ওঠে মানে তার কাছে এটা বিশাল বড় পাওয়া। আমার কাছেও তেমনি। এখন দেখতেই পাচ্ছ আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এসে একটু বারান্দায় চলে এসেছি। বাবার মেয়ে ঘুমাচ্ছে। আর সকালবেলা উঠলে জানো তো, আমি নয় একটু বারান্দায় আসি আর না হলে একটু ছাদ বাগানে যাই। এটাই আমার অভ্যেস আছে। বেলা করে উঠলে তখন তো আর টাইম পাওয়া যায় না, তাই আজকে 7টা মিটিয়েই নিচ্ছি যখন আগেই উঠেছি। আর পিছনেই বক্সগুলো দেখতে পাচ্ছ, এইগুলো করে ম্যাঙ্গোর জিনিসপত্র আসে, বুঝতেই পারছো, প্যাম্পার্স। তারপর চেঞ্জ করে নিচে চলে এসেছি। আর বাপি যেহেতু অফিস যাবে তাই আমি আগে থাকতে ভাঁড়িটা ভরে জল বসিয়ে দিলাম। ভাতটাও হয়ে যাবে। হয়ে যেতে যেতে আমি একটু আমার কাজটা সেরে নেব, মানে আমি একটু মি টাইম স্পেন্ড করে নেব। আর এদিকে ও দেখো উঠে গেছে, চলে এসেছে। ও এসে জল খায়, আরও আমরা যেগুলো ডিটক্স খাই সেইগুলো খেয়ে নিলাম। তো হ্যাঁ, তোমাদের সাথে তোমরা যদি অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আমি এই গরমে যে পরিমাণ গরম পড়েছে, ডিটক্সটা খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় সকলের ক্ষেত্রে। তো এখানে ভাতে চাল ঠাল ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি। তারপর মি টাইম যখন স্পেন্ড করব তখন একটু রিল্যাক্সভাবে নিজের মতো সময় কাটাবো। আমার কাছে 10 মিনিট সময় পাই না, আমি 5 মিনিট জোর 7 মিনিট, তার মধ্যে একটু বসে মি টাইম স্পেন্ড করি। একটু গান, নিজের মনের মতো একটু গান বা যা ইচ্ছা হোক পেপার পড়ি। বা আমাদের না সকাল সকাল একটা গুড হ্যাবিট আছে জানো তো, বিশেষ করে আমার ছিল না, আমার বাপির আছে। সেটা হলো সকালবেলা উঠলেই রেডিওটা চালায়, যার ফলে এখনকার জেনারেশান, মানে আমার ম্যাঙ্গোদের জেনারেশানও জানতে পারে যে রেডিও বলে কিছু একটা আছে, যেটা আমার ভীষণ ভালো লাগে। এই সব মানে আগেকার জিনিসগুলো যখন এই জেনারেশনের মানে বাচ্চারা জানতে পারছে, সেটা একটা বিশাল বড় ব্যাপার। আর এখন আমি আমার মি টাইম স্পেন্ড করি ডিটক্স ওয়াটার খেতে খেতে। এই যে তারপর আর কি, আমি আমার কাজে লেগে পড়লাম। আজকের আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে, বলে রাখি। তো আমার হাজব্যান্ডের বন্ধু আসবে, তো তার জন্য সে পুরোপুরি আজকে ভেজ খাবে বলেছে বৌদির হাতের ভেজ রান্না খাবো। তো আমি সেজন্য এবার ভেজ রান্না, আমি মাকে সবসময় বলি তুমি হলে অন্নপূর্ণা। মানে মা যেই খাবারে হাত দেয় মানে অসাধারণ সেই খাবারটা হয়ে যায়। আমি তোমার মতো করতে পারবো না। মা বলছে তুই ঠিক পারবি, তুই কর, ঠিক পারবি। এই দেখো আমার ফার্স্ট রান্না যেটা শুক্তোটা আগে করলাম কেন, বাপিও খেয়ে যেতে পারবে। বাপি বলো অসাধারণ হয়েছে। তো বাপিকে দিয়েই ফার্স্ট আমি টেস্ট করিয়েছি। তো যাক, পাস হয়ে গেছি। আর এই দেখো এখানে সরু চালের ভাত, সেটাও রেডি হয়ে গেছে। আমরা সচরাচর সরু চালের ভাত খাই না, আমরা মিনিকেটটা খাই। কিন্তু লোকজন আসলে যারা ভালোবাসে সরু চালের ভাত খেতে, তাদের জন্য অবশ্যই সেটা করা হয়। আর এদিকে ভেজ ডাল হয়েছে, এদিকে পোস্ত, আলু পোস্ত, যেটা আমাদের সবার ফেভারিট, সেটা হয়েছে। চাটনি হয়েছে, আমের চাটনি। আমি অডিও দিতে দিতে আমারই মানে জিভে জল চলে আসছে। শুক্তো যেটা আগে তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে রয়েছে এটা বাপি খেয়ে আমার জন্য আবার একটু রেখে দিয়ে গেছে। বাপি প্রত্যেকবার তাই করে জানো তো, সে সেদ্ধ ডাল হোক যে যাই হোক, যেটা বাপি ভালো খাবে সেটা রেখে দিয়ে যাবে। আর শুক্তো জানে তো অনেকটা হয়েছে, মোচা হয়েছে, ডুমুর হয়েছে, ভাবো এত কিছু হয়েছে। যাই হোক, দাদা চলে এসেছে আর আমি এখানে স্কোয়াশ করছি। তো এখন দিয়ে তারপর আমি যাব স্নানে। যেহেতু দাদা একটু ক্যামেরা শাই, সেজন্য আমি দাদার কোনো রকম ভিডিও ক্লিপ নিইনি। তবে যা আমি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এরপরে না গাছের আমও কেটে দিয়েছিলাম জানো তো, সেটার ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। মানুষের সাথে মানুষ আসলে কথা বলতে বলতে না কখন যে এইগুলো মানে মাথায় থাকে না, তখন আর ভিডিও করার কথা। তারপরে এই যে স্নান ধান করে চলে এসে ছাদ বাগানে চলে গেছি। আমার ঘরের আমার 2 ছেলে মেয়ে আছে জানো তো, তাদের ফুল দিতে হয়। বুঝতেই পারছো কে, না বুঝতে পারলে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে, দাঁড়াও। তার আগে ফুলটা তুলে নিই, দাঁড়াও।
এই যে আমার আরেক মেয়ে এবং ছেলে, দেখে নাও তোমরা। তো এদের একটু ফুল টুল দিয়ে নিচ্ছি, বেলফুল গাছের বেলফুল এবং জবা ফুল। আর জানো তো, আমি যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকেই এরাই আমার সাথী। এইবার করব আমি আমার স্কিন কেয়ার, যেটা আমাকে করতেই হবে, যত রাতই হোক না কেন আর যত দুপুরই হোক না কেন। 5 মিনিট হাতে সময় বের করে আমি করবই। আর এই যে এতগুলো পদ রান্না হয়েছে এবং দই মিষ্টিটা বর বাড়ছে। দাদার টক দই খাবে, মিষ্টি দই খাবে না। তো এই যে ফুল প্লেট কি কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই। শুক্তো হয়েছে, মোচা হয়েছে, ডুমুর হয়েছে, ভেজ ডাল হয়েছে, ঝুরি আলু ভাজাটা বাইরে থেকে আনা হয়েছে, পোস্ত হয়েছে, আমের চাটনি হয়েছে, টক দই আর মিষ্টিটা বাইরের কেনা। এই হলো আজকে লাঞ্চের মেনু। জবরদস্ত। ও সামনের পাতে আবার বর একটু ঘি দিয়ে দিচ্ছে, গরম ভাত যেহেতু, গরম গরম ভাত আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।